বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই ও বন্ধুরা, আমার এটা আমেরিকার বাড়ির সামনের বাগানে আমি চায়না সিম বুনেছি। এখন এই সিমগুলা আমি হারভেস্ট করে একটা মিক্স ভাজি তৈরি করব। এই সিমগুলা অনেক ধরে, এর ফলন অনেক, একবার গোড়া থেকে আরম্ভ করে আগা পর্যন্ত যে ধরতে থাকে। বেশি খাবার দেওয়া লাগে না, এটা একবারে শীত পর্যন্ত থাকে, শীত পর্যন্ত ধরতে থাকে। আমার পিছনের বাগানেও আমি এই চায়না সিম বুনেছি। এটার অনেক ফলনের কথা বলে আর শেষ করা যাবে না। সবই আল্লাহর ইচ্ছা, দেওয়ার মালিক আল্লাহ। আমি শুধু যত্ন করি। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। দেখেন কত ধরেছে। এর চেয়ে বেশি আমার পিছনের বাগানে আছে, চলেন যাই। পিছনের বাগানেও অনেক সিম ধরেছে, আসেন। এটা আমার পিছনের বাগান। আমি সাইড ওয়াকে, এখান থেকে গাড়ি যায় পিছনে পার্কিং, সেখানে আমি একটা বড় বাকেটে এই সিম বুনেছি। আমি জৈব সার বানিয়েছিলাম 23 সালে। সেই জৈব সার আর বাগানের মাটি আর কিছু কেনা মাটি এর ভেতর দিয়েছি। আর এপসন সল্ট, পটাশিয়াম, ডিমের খোসা, তরকারি কাটা এবং পাকা কলার লিকুইড, এগুলো সব দিয়েছি। আরও অনেক আছে, ভিডিও বড় হয়ে যাবে, চলেন। এখানে আমি নিয়েছি আমার বাগানের চায়না সিম, যা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, সেটা নিয়েছি। আলু আছে, জুবিনি আছে আমার গাছের। এই দুইটা জিনিস আমার গাছের। জুগিনির ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। আর এইটা হলো এদেশের মিষ্টি কুমড়া। কুমড়াটা খারাপ না, ভালোই। আর আছে ক্যাপসিকাম একটা নিয়েছি, আলু আর হলে পেঁয়াজ পাতা। এগুলা দিয়েই আমি একটা মিক্স সবজি তৈরি করব, সাথেই থাকবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। এখানে লাল পেঁয়াজ পাওয়া যায়, একটু বড়, আমাদের দেশের মতো না, বড়, দাম একটু বেশি। মাঝে মাঝে পাওয়া যায়। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে, বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজা হলেই এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া আর আলু, কারণ এইটা শক্ত সবজি। এটা আগে দিলাম। এটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো, লাগলে পরে দেব। তারপরে দেব আমার চায়না সিমটা, আমি কুটে টুটে ধুয়ে রেখেছি, চায়না সিমটা দিয়ে দিলাম। চায়না সিমটা দেওয়ার পরে আমি আর ঢাকবো না। তারপরে আমার জুবিনিটাও দিয়ে দিলাম। আমি আর ঢাকবো না, জালটা একটু কমিয়ে রাখবো এবং নাড়াচাড়া করে, জালটা কম থাকবে। ঢাকলে
এই সবজির কালারটা গ্রিন থাকবে না, আমি চাই সবজির কালারটা সবুজ থাকুক, দেখতে সুন্দর। এটাই এই ভাজির বৈশিষ্ট্য, এটাই একটা টিপস যে কেন সবজিগুলা গ্রিন থাকে, এটাই একটা টিপস। গ্রিন থাকলে দেখতেও ভালো লাগে এবং সবজি যখন তৈরি হয়ে যায় তখন লোভনীয় লাগে। মেহমান আসলে দেখলে মনে করবে যে না, এই আপা সুন্দর সবজি তৈরি করতে পারে, কালারটা নষ্ট হয় নাই। এভাবেই আপনারা করবেন। তারপরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ওই যে আলু আর জুগিনি জন্য এটা একটু কালার হবে, আর কোনো কিছু আমি দেব না। এখন জালটা একটু কমিয়ে রাখবো, কিছুক্ষণের ভিতরেই এই সবজিটা হয়ে যাবে। কোনো পানি দেই নাই, আর কোনো মশলা দেই নাই, আপনারা খেয়াল করবেন। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা তো কাঁচাও খাওয়া যায়, এটা সালাদের ভিতর দেয়, কাজে এটা সবার পরে দিলেও চলে, এটার বেশি সিদ্ধ করা লাগে না। তা আমি যেভাবে করলাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন অনেক টেস্টি এবং অসাধারণ সবজি হয়েছে। এই সবজি সবসময় আপনি মেহমানের সামনে দিতে পারবেন, পোলার সাথে যাবে। মেহমান আসলে ঈদে সব কিছুতেই এই সবজিটা আপনারা রাখতে পারেন শুকনা সবজি হিসাবে। এটা খেতে অসাধারণ লাগে, শুধু দেখলেই হবে না, বানিয়ে খেতে হবে। এটা এমন কোনো কিছু না। সবজিটা আমার রেডি, দেখেন কত সুন্দর সবুজ হয়েছে। আমি তো বলছি সবুজ কেন হয়, না ঢাকলেই সবুজ থাকে, আর ঢেকে দিলে তরকারি কালার নষ্ট হয়ে যায়। তা আপনারা এভাবে করবেন। সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।